আমরা এখন গড়পঞ্চকোট পাহাড়ে রঘুনাথ মন্দিরে যাচ্ছি। এই বাবা, কি মন্দির বলে দিদি? রঘুনাথ মন্দিরে। এইদিকে এরও সাইন দেওয়া আছে। আমরা অনেকক্ষণ ধরে উঠছি খাড়াই পাহাড় দিয়ে। এইরকম বিশাল জঙ্গল ট্রেক। রাস্তা কোন দিকে? পেছন দিকটা দেখে নিই, কিছু আছে কি? একটু গা ছমছম করছে। এই মেলা চলছে চারদিকে, দেখুন জয়চণ্ডী পাহাড়ের তলায় মেলা চলছে। চলুন মায়ের মন্দিরটা দেখিয়ে দিই। করে আমরা এখন যাচ্ছি। এই জায়গাটাকে বলে সুইসাইড পয়েন্ট। ওই যে ছেলেপুলেগুলো উঠেছে। গুড মর্নিং। এখন 6:20 বাজে। আজকে 2 জানুয়ারি 2026। আমরা এখন আছি, দেখুন এই জায়গাটা গড়পঞ্চকোট। এই সেই গড়পঞ্চকোট পাহাড়। দাঁড়িয়ে আছি ওয়াচ টাওয়ারে। এই জায়গাটা পুরোটা দেখুন। এইটা হচ্ছে রিসর্ট, চারুলতা রিসর্ট। এই রিসর্টে আমরা উঠেছি। ওই নিচে গাড়ি, আর ওই পাশের রুমগুলো আমরা নিয়েছিলাম ওইখানে লাস্ট কর্নার। আর এই দেখুন, এই হচ্ছে সেই গড়পঞ্চকোট রাজবাড়ির ধ্বংসাবশেষ। ওই যে রুইন্সগুলো দেখছেন, এই পুরো এরিয়াটা রাজবাড়ি ছিল। মাঝে কিছুদিন নাকি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে খোঁড়াখুড়ি করেছিল কিছু, বাট তারপরে জেকে সেই আবার বন্ধ করে দিয়েছে। বাট এটাকে রেস্টোর করা যেতেই পারত। ওই নিচে একটা রাধা কৃষ্ণের মন্দির আছে, আর এইটাই গড়পঞ্চকোটের সেই মন্দিরটা। নিচটা দেখুন, চারপাশটা আরেকবার দেখাই আপনাদের। বেশ ভালো ঠান্ডা। এই নিচের জঙ্গলের রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে গিয়ে আপনার ইয়েতে যাওয়া যায়, পাহাড়ের উপরে উঠা যায় গিয়ে। একটু পরে ভাবছি আমরা কিছুটা হেঁটে আসব। এই হচ্ছে সেই দুটো পাহাড়ের রেঞ্জ। এখনো সাধারণ লাগছে উপর থেকে সকালবেলা। না, এই এখান থেকে আমি যাচ্ছি, আমি বুঝতে পারছি না স্ক্রিনে কতটা দেখা যাচ্ছে না যাচ্ছে, বাট এখানে সব ওই বোঝা যাচ্ছে এখনো দালান, ওয়াল টোয়াল, ঘরবাড়ি মানে সব ছিল। এইটাই রাজবাড়ির পুরো এরিয়া ছিল নাকি। তো একটু পরে এখন আমরা চাটা খেয়ে 9টা নাগাদ বেরিয়ে যাব আজকে পাঞ্চেত ড্যাম দেখতে। পাঞ্চেত পাহাড়ের ছায়ায় জঙ্গলের নিস্তব্ধতা আর সময়ের ধুলো মেখে দাঁড়িয়ে আছে এক বিস্মৃত রাজ্যের স্মৃতি, গড়পঞ্চকোট। আজ যে ভগ্নপ্রায় প্রাসাদ, ভাঙা মন্দির আর নীরব ধ্বংসাবশেষ আমরা দেখি, একসময় সেখানেই ছিল সিংদেও রাজবংশের গৌরবময় রাজধানী। রাজদরবারের কোলাহল, মন্দিরের ঘণ্টাধ্বনি আর এক সমৃদ্ধ রাজ্যের প্রাণ স্পন্দনে মুখর ছিল এই জনপদ। সময় বদলেছে, রাজারা হারিয়ে গেছেন, কিন্তু ইতিহাসের সেই ছাপ আজও রয়ে গেছে প্রতিটি ইট আর প্রতিটি পাথরের গায়ে। ভোরের আলো যখন প্রাচীন মন্দিরের গায়ে এসে পড়ে, কিংবা সূর্যাস্তের সোনালি আভা যখন পাহাড় আর ধ্বংসাবশেষকে রাঙিয়ে তোলে, তখন মনে হয় ইতিহাস যেন আবার জীবন্ত হয়ে উঠেছে। অষ্টাদশ শতকে মারাঠা বর্গীদের আক্রমণে ধ্বংস হয়ে যায় সমৃদ্ধ নগরী, নিভে যায় রাজপ্রাসাদের আলো, স্তব্ধ হয়ে যায় এক রাজ্যের গৌরবগাথা। তবুও ধ্বংসের মাঝে হারিয়ে যায়নি তার আত্মা। গড়পঞ্চকোট শুধু একটি পর্যটন কেন্দ্র নয়,
এক অনুভূতি, পাহাড়ের হাওয়ায় ভেসে আসা এক পুরনো গল্প, এক হারিয়ে যাওয়া রাজ্যের স্মৃতি। হয়তো সেই কারণেই এখানে এলে মনে হয় ইতিহাস কখনো হারিয়ে যায় না, সে শুধু নীরবে অপেক্ষা করে আবারও শোনানোর জন্য তার গল্প। আর তাই আপনি যখন গড়পঞ্চকোটের পথে হাঁটবেন, শুধু ধ্বংসাবশেষ দেখবেন না, একটু থেমে শুনবেন। হয়তো পাহাড়ি বাতাসের সঙ্গে ভেসে আসবে শত শত বছরের পুরনো কোনো এক গল্প, কোনো হারিয়ে যাওয়া রাজ্যের, কোনো এক অপূর্ণ স্বপ্নের, কিংবা সময়ের কাছে হেরে গিয়েও অমর হয়ে থাকা এক প্রেমের গল্প। আমরা রাধাকৃষ্ণ মন্দির দেখে এখন এইটা হচ্ছে চারুলতা রিসোর্টের বাউন্ডারি ওয়াল, তার পাশ দিয়ে আচ্ছা এইগুলো দেখে নিন যারা আসবেন টুরিস্টরা। এই ওর পাশ দিয়ে আমরা এখন পাহাড়ে উঠছি। উপরে নাকি একটা মন্দির আছে, 2-3টে মন্দির আছে, ঝর্ণা আছে। ঝর্ণাতে তো এখন জল পাবো না, পেতেও পারি, বলা যায় না, বাট মন্দিরটা দেখে আসি গিয়ে। পাহাড়ের উপরে বলছে 15-20 মিনিট হাঁটতে হবে, লোকজন বলল। ওদের 15-20 মিনিট, আমাদের একটু বেশি হতে পারে। পাহাড়ের উপরে উঠি গিয়ে দেখি কতটা যাওয়া যায়। চলুন আপনাদেরও দেখাচ্ছি নিয়ে গিয়ে। এই মোরাম বিছানো রাস্তায় হেঁটে যাচ্ছি দিদিদের সাথে, ওনারা নিয়ে যাচ্ছেন। রাস্তা চিনি না বলে ওনাদের সাথে চলে যাচ্ছি আমরা। এটা তো কোথায় যায়, এদিকে কোথায় মন্দিরে যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদের। হোক আজকে হাঁটা। আমরা এখন গড়পঞ্চকোট পাহাড়ে রঘুনাথ মন্দিরে যাচ্ছি। এই বাবা, তার মধ্যে আমি পরে এসছি কিটো স্কিড করছে। আইডিয়া ছিল না যে এদিকে যাব আমরা, বাট কতটা উঠতে হচ্ছে দেখুন। খুব খাড়াই পাহাড়, জঙ্গল ভেদ করে অনেকটা আপ। ওই যে সব যাচ্ছে উপরে, আমরাও যাচ্ছি। এটা গড়পঞ্চকোট পাহাড় ট্রেক হচ্ছে আমাদের। চলুন মন্দিরে পৌঁছই। এই হচ্ছে মন্দিরে যাওয়ার। কি মন্দির বললে দিদি? রঘুনাথ মন্দিরে। এইদিকে এরও সাইন দেওয়া আছে, হারিয়ে যাতে না যায় লোক। এই ঘন জঙ্গলে আমরা অনেকক্ষণ ধরে উঠছি, খাড়াই পাহাড় দিয়ে। এইরকম পাথর দেখুন। এই পারিপার্শ্বিকটা একটু দেখিয়ে দিই। এই দেখুন, চলুন আবার উঠি কিছুটা। অনেকটা উঠে এসেছি। বিশাল জঙ্গল ট্রেক। রাস্তা কোন দিকে? সোজা বলেছে। এই যে মার্কিং আছে, এরকম জঙ্গলে মার্কিং দেখে দেখে যেতে হবে। কিরকম দেখুন, রাস্তা খারাপ উঠে গেছে, কি অবস্থা। চলুন আবার দেখি। বাপরে, ঠিক আছে আবার উঠি একটু। এখন রাস্তা এখনো
শেষ হয়নি, এই উপর দিকে উঠছি। পাহাড়ে মোটামুটি আমরা ট্রেক করে উপরে উঠে গেছি। এবার এই দেখুন ভিউ, ব্রেথ থেকে আমরা ওই নিচ থেকে উঠে এসেছি। আবার চলুন উঠি কিছুটা। এটা হচ্ছে আমাদের গড়পঞ্চকোট পাহাড় ট্রেক। এই সেই মন্দির এখানে। হ্যাঁ, চারপাশটা একটু দেখিয়ে দিই। এই যে দেখুন কি ভিউ। আমরা পুরো ওই নিচটা থেকে ট্রেক করে উপরে উঠেছি। আর এই সেই মন্দির। এক সময় বানানো হয়েছিল, এই তার প্রবেশদ্বার। চারদিকটা দেখে নিন। ওই যে উপরে মন্দির, আসো। লোকজন প্রচুর আসে মনে হচ্ছে, কারণ প্রচুর পায়ের দাগ দেখতে পাচ্ছি, জুতোর ছাপ। অনেক এই ব্লকগুলো ভাঙাচোরা ব্লক, যেগুলো খুলে খসে পড়ে গেছে, সেগুলো এই পাশে এটা স্তূপাকৃতি করে রাখা আছে। এই গড়পঞ্চকোট পাহাড়ের উপরে সেই মন্দির। চলুন চারপাশটা একবার দেখি। এতটা আমরা এখানে এসেছি। এই যে লোকজন নিজেদের নাম খোদাই করে রেখে যায়, অমর ভাস্কর্য, এটাই খারাপ লাগে। মন্দিরে কোনো রক্ষণাবেক্ষণ নেই। এখানে প্রচুর, এখানে একটা গেট দেখতে পাচ্ছি, আর অনেক ব্লক এরকম পড়ে আছে। মানে হয়তো এটাকে এক্সটেন্ড করার জন্য এনে রাখা হয়েছিল তখন, বা ভেঙে পড়ে গেছে, সেগুলো এদিকে রাখা। আমরা পঞ্চকোট পাহাড়ে ট্রেক করে এসে এই মন্দিরটাতে এলাম। যদিও ভেতরে গর্ভগৃহতে কিছু নেই, এখন পুরো ফাঁকা। কি মন্দির নামটা আমি ক্যাপশনে পরে দিয়ে দেব। বাট এই চারপাশটা দেখুন, খুব সুন্দর। অনেক বড় এরিয়া নিয়ে বানানো হয়েছিল। মোস্ট প্রবলি এটা 900 খ্রিস্টাব্দের আশেপাশে বানানো হয়েছিল, কিন্তু এখন শুধু রুইন পড়ে আছে। এটাকে যদি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোনোভাবে রিভাইভ করতে পারতো, খুব সুন্দর একটা ট্যুরিস্ট স্পট এটা হতে পারতো। ট্রেকিংও হলো, ট্যুরিস্টরা এন্থু নিয়ে আসতেও পারলো। চলুন এবার আমরা ফেরা যাক হোটেলের পথে। এই জায়গাটা ঘোরা হয়ে গেল, এখন নামতে কতক্ষণ লাগে দেখি। আমি ক্যাপশনে মন্দিরের নামটা দিয়ে দিচ্ছি, ক্ষমা করে দেবেন, ভুলে গেছি। এখানে ভিউটা দেখুন। এবার আমি ভুলে গেছি কোন দিকে এসেছিলাম আমরা। এই দিকে এসেছিলাম নাকি এদিকে এসেছিলাম? হ্যাঁ, এই দিকে এসেছিলাম মোস্ট প্রবলি। ভিউটা দেখুন কিরকম অসাধারণ।
আর এই নামি আস্তে আস্তে ডান্ডা নিয়ে টুকুর টুকুর করে, খুব খারাপ, সাবধানে নামতে হবে। তার মধ্যে আমি জানতাম না আসবো বলে এই পায়ে কিটু পরে চলে এসেছি, দেখুন কী অবস্থা। এবার নামতে গিয়ে তো ফাটবে, খুব সাবধানে নামতে হবে, ধীরে ধীরে নামি। কেউ যদি গড়চণ্ডী গড়পঞ্চকোটে আসেন, একবার এই ট্রেকটা করবেন, ভাল লাগবে। তবে বর্ষাকালে আসাটা আমি সাজেস্ট করব না, বুঝে শুনে পা দিতে হচ্ছে, বর্ষাকালে সাজেস্ট করব না। যাওয়া যাক হোটেলের দিকে। এবার এখন বাজে ঠিক 11:40। আমরা এখান থেকে বেরোচ্ছি এখন পাঞ্চেত ড্যাম দেখতে, যেখানে এই জাস্ট পেছনে আমাদের হচ্ছে মেইন রোড, কিন্তু আমরা এখন মানে যেটা পুরুলিয়া এই রোড ওইটা দিয়ে আমরা যাচ্ছি না। এখান থেকে একটা সাইডে আলাদা একটা রাস্তা আবার চলে গেছে, এই রাস্তা ধরে সোজা আমরা চলে যাবো। হ্যাঁ, এটা পুরুলিয়া চিরকুন্ডা রোড, পুরুলিয়া চিরকুন্ডা রোডে এখন যাচ্ছি। পাঞ্চেত ড্যাম এখান থেকে আর কিলোমিটার 4 বাকি আছে। রাস্তা মোটামুটি কন্ডিশন ঠিকঠাকই আছে। গলাটা কালকে রাতে ঠান্ডা লেগে গেছে, একটু বসে গেছে। এটা কি বলে ওর পাঞ্চেত ড্যাম? ও, এটা আমরা এখন পাঞ্চেত ড্যামে এসেছি। ও 1959-এ তৈরি করা হয়েছে। মেইন পারপাস হচ্ছে এটা ইরিগেশন, পাওয়ার জেনারেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোল। পাঞ্চেত ড্যামের উপর দিয়ে গাড়ি চালাতে চালাতে আপনাদের ছোট্ট একটা গল্প বলি। 1959 সালে পাঞ্চেত ড্যামের ইনাগুরেশনে উপস্থিত ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে তরুণী বুধনি মেজান তাকে মালা পরিয়ে তিলক কেটে ওই অনুষ্ঠানে স্বাগত জানান, কিন্তু সেই এক মুহূর্তই তার জীবনের গতিপথ বদলে দেয়। তখনকার সমাজের প্রচলিত রীতিনীতি অনুযায়ী এই ঘটনাকে অনেকেই প্রতীকী বিয়ে হিসেবে দেখেছিল। ফলস্বরূপ নিজের সমাজ থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েন বুধনি। যে মেয়েটি দেশের ডেভেলপমেন্টের এক ঐতিহাসিক অনুষ্ঠানের অংশ ছিল, তাকেই বছরের পর বছর কাটাতে হয়েছিল দারিদ্র্য, অবহেলা আর নিঃসঙ্গতার মধ্যে। এক সময় যে তরুণীর কণ্ঠ চাপা পড়েছিল সমাজের নিয়মের কাছে, তার গল্পই পড়ে অমর হয়ে ওঠে সাহিত্যের পাতায়। বিখ্যাত মালায়ালাম নোবেলিস্ট সারা জোসেফের অ্যাক্লেমড নোবেল বুধিনী আজও বয়ে নিয়ে চলেছে বুধনি মেজানের সংগ্রাম, বেদনা এবং অসীম সাহসের গল্প। 2023 সালে তিনি পৃথিবীকে বিদায় জানান, কিন্তু তার গল্প আজও বেঁচে আছে। আজ যখন পাঞ্চেত ড্যামের শান্ত জলরাশির দিকে তাকানো যায়, তখন শুধু একটি বাঁধ দেখা যায় না, দেখা যায় এক নারীর অদম্য সাহস, এক নীরব ত্যাগ আর ইতিহাসের আড়ালে হারিয়ে যাওয়া হাজারো মানুষের প্রতিচ্ছবি। বুধনি মেজান একটি নাম নয়, একটি অনুভূতি, একটি গল্প, যা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি বড় ইতিহাসের পেছনেই থাকে কিছু অজানা মানুষের অসাধারণ জীবন কাহিনী। এখন আমরা পাঞ্চেত ড্যাম দেখে বেরিয়েছি জয়চণ্ডী পাহাড় যাব বলে, এবং বাজে হচ্ছে 12:55। এখান থেকে আরও টোটাল পাঞ্চেত ড্যাম থেকে 25 কিলোমিটার ছিল, আমরা কিলোমিটার 2 এসেছি। এখান থেকে বলছে 23 কিলোমিটার বাকি আছে আরও। কতক্ষণ ইটিয়ে দেখাচ্ছে? 1:40। এখানে খেজুর গুড় বানায়, এগুলো আমরা কালকে দেখব। ধরুন যখন আমরা এই রাস্তাটা আমি প্রথম যাচ্ছি, গুগল নিয়ে যাচ্ছে, দেখি গাড়ি তো আসছে, এটাই বোধহয় শর্টকাট। আমরা ড্যাম থেকে আসার পরে 7 কিলোমিটার আসার পরে আমাদেরকে রাইট সাইডে একটা সরু রাস্তায় ঢুকিয়ে দিয়েছে। গাড়ি আসছে দেখছি, বুঝতে পারছি না, গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি অনেকটাই।
এটা কত কিলোমিটার যেতে হবে? টোটাল 10 কিলোমিটার, ড্যাম থেকে 10 কিলোমিটার আসার পরে এই রাইট টার্ন নেব আমরা। এখান থেকে এখানে আসার পরে আমরা একটা টোল গেট পেলাম, মনে হচ্ছে অ্যাবান্ডেন্ট টোল গেট। পুরুলিয়া 46 কিলোমিটার, বাঁকুড়া 64। অ্যাবান্ডেন্ট টোল গেট স্টেট হাইওয়েতে। রাস্তা খুব ভালো, এটা আসানসোল পুরুলিয়া রোড, বেশ ভালো রাস্তা, অনেকটা চওড়া করেছে। ঠিক আছে, চলুন এগিয়ে যাই, আবার দেখাচ্ছি। এখানে একটা ব্রিজ পেলাম, বেশ সরু, কিন্তু বাঁদিকে নতুন ব্রিজের কাজ হচ্ছে। দেখতে পাচ্ছি বাঁদিকে নতুন ব্রিজের কাজকর্ম চলছে। এই ব্রিজটা বেশ সরু। অডিওটা কি আসছে আমি বুঝতে পারছি না, গলাটা পুরো বসে আছে। আমরা এখন রঘুনাথপুর ক্রস করছি। রঘুনাথপুর ক্রস করে গেলাম, এখন বাজে 1:20, এক্স্যাক্টলি 1:20 বাজে। আমরা ড্যাম থেকে চলে এসেছি আপনার 21 কিলোমিটার, আর 4 কিলোমিটারের মতো আমাদের টোটাল ডিস্টেন্স বাকি। এইখান থেকে বাদিকে যেতে হবে জয়চণ্ডী পাহাড় যাওয়ার জন্য আমাদের। এই রঘুনাথপুর থেকে আমরা বাদিকে টার্ন নিয়ে নিলাম স্বামী বিবেকানন্দ স্ট্যাচু থেকে। ওই যে আমাদের ডান দিকে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই জয়চণ্ডী পাহাড়। আমরা ওইটাতে অ্যাকচুয়ালি উঠবো না, এর পাশেরটাতে উঠবো। ওইটাতে ওঠা খুব ডিফিকাল্ট, আমরা এর পাশের ছোটোটাতে উঠবো। জয়চণ্ডী পাহাড় যাব। আচ্ছা, ওইদিকে যাবো, হ্যাঁ, থ্যাংক ইউ। পাহাড়ে উঠে যাবে তো? পাহাড়ে উঠতে পারবো তো? পাহাড়ে উঠে যাবে? এই আমরা ঢুকলাম এখন এই মোড়টা থেকে এসে। এই যে সামনে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। এইখানে জয়চণ্ডী পাহাড়ে আমরা পৌঁছে গেছি। এই পার্কিংয়ে গাড়ি লাগিয়েছি, এখানে পুরো মেলা চলছে। আমরা এখন পাহাড়ে উঠব। দেখুন জায়গাটা দেখে নিন একবার, এই পুরো চারদিকে মেলা চলছে। চলুন এগিয়ে চলি। এইটা যে পাহাড়ে ওঠার রাস্তা, এই মেলা চলছে চারদিকে। দেখুন জয়চণ্ডী পাহাড়ের তলায় মেলা চলছে। চা, কফি সব কিছু পাওয়া যাচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে ওইখানে ওঠার, ওইখানে। চলুন উঠে যাক, চলুন। এই আমরা জয়চণ্ডী পাহাড়ে থেমে থেমে উঠতে হবে, আস্তে আস্তে। এই আমরা ওই নিচ থেকে উঠে এসেছি। দেখুন কত লোকজন উঠছে। এই দেখুন, এই দেখুন
এইটা একটা ওয়াচ টাওয়ার। এই আমরা মোটামুটি সাবমিট করে ফেলেছি, টপে চলে এসেছি। দেখতে পাচ্ছেন। এই দেখুন, অনেক বয়স্ক লোকরা উঠছেন। আমি 2019-এ যখন এসেছিলাম তখন এরকম সিঁড়ি করা ছিল না, এখন তো সিঁড়ি করে দিয়েছেন সরকার। ধন্যবাদ সরকারকে আরেকবার। দিদি চলিয়ে বজরংবলী মন্দির দেখতে পাচ্ছেন, ওইটা সুইসাইড পয়েন্ট, ওইদিকে ওইটাকে বলে সুইসাইড পয়েন্ট। এই যে মন্দির। এই পাশে পাহাড়টা দেখুন। আর আমরা কোথায় এসেছি চলুন দেখাই। এই যে দেখুন কোথায় এসেছি। আর যাবে না। এই যে এই দেখুন উপর থেকে ভিউটা কিরকম লাগছে। আমাদের গাড়িটা ঠিক ওইখানে রাখা আছে, ঠিক ওই জায়গাটায় গাড়িটা, মেলার মাঠের স্টেজটার পাশে ওই জায়গাটাতে গাড়ি রাখা আছে। এই পাহাড় আর এই নিচে মেলা চলছে, আমরা ওখান থেকে উঠে এসেছি। চলুন আপনাদের জয়চণ্ডী মাতার মন্দিরটা দেখিয়ে দিই। চলুন মায়ের মন্দিরটা দেখিয়ে দিই। হচ্ছে মায়ের মন্দির। আর এইদিকে বজরংবলীজির মন্দির। পরে আমরা এখন যাচ্ছি, এই জায়গাটাকে বলে সুইসাইড পয়েন্ট। ওই যে ছেলেপেলেগুলো উঠেছে। এই যে দেখুন এইদিকে যাচ্ছি আমরা জঙ্গলের মধ্যে দিয়ে। এই জায়গাটাকে বলে সুইসাইড পয়েন্ট। এই যে ছেলেরা উঠেছে। বজরংবলীর মন্দিরটা একটু দেখিয়ে দিই আপনাদের। বজরংবলী প্রভু রক্ষা করে প্রভু। এবার আবার আমাদের উত্তরাই শুরু হয়েছে, চড়াই কমপ্লিট হয়ে গেল। প্রচুর লোকজন এসছেন দর্শনার্থী, প্রচুর ছুটির দিকে বলে টাইম বলে। এইবার আমরা নিচের দিকে নামছি। চলো উত্তরাইয়ের পথে যাই, পার্কিংয়ে গাড়ি নিই, বেরোই। আমরা ওই চুরুটায় উঠেছিলাম, ওইখান থেকে আমরা এই নেমে এলাম।
এইখানে জয়চণ্ডী পাহাড়ের তলায় এরকম বিশাল মেলা চলছে, দেখুন বিশাল মেলা চলছে। খুব ভালো লাগছে। তো পাহাড়ে আমরা পাহাড় থেকে নেমে চলে এসেছি, এখন আমরা বেরিয়ে যাই রাস্তায় কোথায় লাঞ্চ করব। প্রচণ্ড খিদে পেয়েছে, চলুন বেরোই। এখন আমরা চলে যাবো আবার গড়পঞ্চকোটে চারুলতা রিসর্টসে।